আমার শরীরকে ভালো না গলা বসে আছে, তবু ডক্টর ইনার তার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই জাতির বিবেকের প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, যে ফেলানিকে হত্যা করার 14 বছর আজ আমরা স্মরণ করি, সেই ফেলানিকে, শুধু ফেলানিকে হত্যা করে বাংলাদেশের সীমান্তে পর্যন্ত আমরা শেখ হাসিনার শাসনামলে 500 লোককে বিনা কারণে হত্যা করা হয়েছে। 700 বেশি অধিক বাংলাদেশিকে আহত করেছে। যে ভারত আজ বড় বড় কথা বলে, ভারতকে আজকে জিজ্ঞাসা করতে চাই, যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে বাংলাদেশের মানুষ তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু যে ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, ফেলানিকে গুলি করে তার লাশ ছড়িয়ে রাখবে, সে অধিকার বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। তাই আজকে ভারত আপনার যেই সব কাজ আপনি শুরু করেছেন, যেসব অবৈধ কাজকে আপনি অতীতে সমর্থন দিয়েছেন, আমারও বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশে 500 অধিক বেশি মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এখনো আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি যে অপমান, যে আপনি অপমান শুরু করেছেন, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে আপনি যে রকম আচরণ শুরু করেছেন, সে আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ সচেতন হচ্ছে দিনকে দিন। ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, ভারত বৃহত্তর রাষ্ট্র হতে পারে, জনগোষ্ঠী বেশি হতে পারে, কিন্তু ভারতের আত্মা অত্যন্ত ছোট, মন ছোট। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন আর আত্মা আপনার চেয়ে অনেকে বড়, অনেক অপরিসীম। তাই আজকে আমরা বলতে চাই, সুযোগ নিয়ে কথা বলেন না। আপনি অনেক কথাই বলছেন, অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন।